নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। আজকে আমার ছুটির দিন। সেই জন্য ভাবলাম যে জার্মানিতে এই যে গরম পড়তে চলেছে তার আগে আমার একটু গাছগুলোকে ঠিকঠাক করে নিই। যদিও এই ভিডিওটা ১ মাস আগের, মাঝে যে বেড়াতে গেছিলাম সেটার ভিডিও দিয়েছিলাম। আর এই ভিডিওটা পোস্ট করা হয়নি। আর তার ওপর এই ভিডিওতে আমি শেয়ার করব যে ওই মাইনের টাকাটা পেয়ে আমরা কোথায় গেলাম। তো সব কিছু নিয়েই আজকের এই ছোট্ট একটা ব্লগ আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আপনারা যারা আমার ভিডিও মোটামুটি দেখে থাকেন তারা জানবেন যে আমার এই জায়গাটায় আগের বছর ২ বার পায়রা বাসা করেছিল, আর তাতে অন্তত ৬টা বাচ্চা হয়েছিল। তো এই বছর আমি ঠিক করেছি যে পায়রাদের একটু আসতে বাধা দেব, কারণ এই জায়গাটা প্রচুর নোংরা হয়। আর ২ নম্বর হলো যে এখানে এই অ্যানিমেলদের জন্য অনেক কিছু রুল আছে। তো সেইটা যাতে আমাদের কোনো কিছু হ্যাম্পার না হয় সেই জন্য মানে আমরা ইচ্ছা আছে, এই জায়গাটা এত নোংরা হয় প্লাস ওই অ্যানিম্যাল রুলের জন্য। তো এই জায়গাটাকে সেইভাবে আর কি ক্লিন করে রাখবো যাতে পায়রাগুলো এসে বাসা না বাঁধতে পারে। আর দোকান থেকে আমি পাপরিকা কিনে এনেছিলাম। পাপরিকা মানে আর কি বেসিক্যালি ক্যাপসিকাম, তো সেটা বসিয়ে দিচ্ছি। তার সাথে আরও টুকটাক লেবু গাছ তো আমার ছিল, আর টমেটো গাছ এইসব বসাবো। চলুন, আমার হয়ে গেছে, আমি একটু দোকানে যাব। দোকান থেকে ফিরে তারপরে আমি, দীপাঞ্জন আর চিকা একটু খেতে যাব। জার্মানির মার্কেট এখন কিন্তু প্রায় আগুন। এখন মানে যদি মোটামুটি বাজার করতে যাওয়ার কথা ভাবি, ৫০ ইউরো মিনিমাম আর কি ধরে রাখতে হয়। আগে যেটা ৩৫-এর মধ্যে হয়ে যেত, এই যুদ্ধর পরিস্থিতি, তার ওপর শুধু যুদ্ধ তো নয়, আরও অনেক কিছু কারণে প্রচুর দাম বেড়েছে আর কি, বাজার দর বেড়েছে। তো সেই জন্য এখন জার্মানিতে যা বাজার করতে যাই মোটামুটি বুঝতে পারি ১০ সেন্ট, ২০ সেন্ট, ৩০ সেন্ট বা ১ ইউরো এরমভাবে দাম অনেক কিছুতে বেড়ে গেছে। বিশেষ করে ডেলি যে আমরা জিনিসপত্রগুলো নিই ঠিক সেইগুলো। আজকে লোকালি যে বাজারগুলো আমরা করি, মানে বিভিন্ন রকম ফুলকপি, গাজর, আর তার সাথে একটুখানি মুসুর ডাল নিলাম। আর কিছু নেব না আজকে, সেভাবে রান্না নেই। ওই দীপাঞ্জনের অফিস হয়ে গেলে আমরা বিকেলে একটু যাব। প্রথম মাসের মাইনে সবসময় স্পেশাল হয় সবার জন্য, আমার জন্যও স্পেশাল। যদিও এটা আমার প্রথম চাকরি নয়, তাও মনে হলো যে এই যে মিনি জবটা করি সেখানে যে মানে যা পেয়েছি সেটা দিয়েই আমরা ৩ জনে মিলে একটু সেলিব্রেট করি। ভালো লাগে সবার সাথে ব্যাপারগুলো শেয়ার করতে। এসেছি সেই পুরনো বাড়ির কাছে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা ছিল সেখানে। খুব ভালো খাবার-দাবার করে, প্লাস চিকাও খুব পছন্দ করে। চিকা এখানকার ধোসাটা দারুণ পছন্দ করে। তো এখানেই এসেছি, অনেক দিন পর এলাম। আর এখানে এলেই আমি আর দীপাঞ্জন ফিল্টার কফিটা নিই, আমাদের ভালো লাগে। যদিও খুব তাড়াতাড়ি যেহেতু গরম পড়ে যাবে তখন আর এই সবগুলো আর খেতে পারবো না। তো আমি, চিকা, দীপাঞ্জন ৩ জনে মিলে এলাম, এখানে একটু খাওয়া-দাওয়া করলাম। আর এখানের একটা স্পেশাল ডিশ যেটা আমাদের খুব পছন্দ সেটা হচ্ছে এই চিকেন 65, একদম অন্যরকম। তো আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। আর এই ছোট একটা সেলিব্রেশন হলো আমাদের ৩ জনের। খুব ছোট করে আমার এই প্রথম মাসের মাইনেটা ৩ জনে মিলে সেলিব্রেট করলাম। এই ছোট, ছোট খুশিগুলোই আমাদের জীবনের একটা বড় জায়গা এনে দেয়। আর ভালো লাগে এরকম ছোট, ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনাদের যদি আমি জিজ্ঞেস করি যে আপনারা প্রথম মাসের মাইনে দিয়ে কী করেছিলেন, সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে দারুণ লাগে। আমাদের ট্রাম এসে গেছে, ট্রামে উঠেও পড়েছি। চলুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।